সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি অমলকান্তি দাস, সহকারী শিক্ষক, দক্ষিণবাগ এসি উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা গদ্য বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা পাঠটি মনোযোগ সহকারে আমার কথাগুলো লক্ষ্য করবে। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। এখানে আমরা বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা সাধারণত আমাদের বাড়িতে অতিথি আসলে তাদের আমরা বিভিন্ন খাবার দাবার পরিবেশন করে থাকি, বা একটা চিত্রে আমরা অতিথিরা খাচ্ছেন বা বিভিন্ন একটা অনুষ্ঠানে বিভিন্ন আত্মীয় স্বজন সেবা করছেন, ভোজন করছেন। আমরা আরেকটি চিত্র দেখছি যে একজন অতিথি এসেছেন। তো মোটামুটি আমাদের আজকের পাঠটি হচ্ছে অতিথির স্মৃতি। অষ্টম শ্রেণীর বাংলা গদ্য অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি এই গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন অতিথির স্মৃতি। আমরা আজ অতিথির স্মৃতি পাঠটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে যে শিক্ষণফল অর্জন করব, প্রথমেই নতুন নতুন শব্দের অর্থ আমরা জানতে পারবো। আমরা 2 নম্বরে পাঠের উদ্দেশ্য জানতে পারবো। আমরা পাঠটি আলোচনা শেষে পাঠ পরিচিতি জানতে পারবো। আমরা লেখকের পরিচিতি জানতে পারবো। আমরা পরপর এই 4টি শিক্ষণফল অর্জন করব। তো চলে যাই আমরা পাঠের আলোচনায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, চিকিৎসকের আদেশে দেওঘরে এসে বায়ু পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে অবস্থান করছেন লেখক। তো লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কি করছেন? দেওঘরে এসে, দেওঘর মানে হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর দেওঘর। সেখানে চিকিৎসালয়ে, নিজস্ব চিকিৎসালয়ে বা নিজস্ব বাড়িতে লেখক চিকিৎসকের পরামর্শে তিনি সেখানে অবস্থান করছেন, এবং সেখানে সেই বাড়িটি অত্যন্ত প্রাচীর ঘেরা বাগান, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের একটি বাড়ি। রাত্রি 3টার সময় একজন গলাভাঙ্গা একঘেয়ে সুরে ভজন গান শুরু করে ঘুম ভেঙে যায় লেখক দূর কুলে বারান্দায় এসে বসেন। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে বুড়ে ওঠে দোয়েল। লেখকের ভাবনাগুলো তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাত্রি 3 ঘটিকার সময় কি করে তার অনুমান যে গলা ভাঙ্গা স্বরে একজন গায়ক ভজন সঙ্গীত পরিবেশন করছেন। ভজন সাধারণত আমরা জানি যে প্রার্থনা সঙ্গীত। দূর মানে হচ্ছে দরজা খুলে লেখক বারান্দায় এসে কি করেন? সেই গান শোনার জন্য বারান্দায় এসে বসেন, এবং বারান্দায় বসে বসে গান শুনেন। এক সময় ঘুম ভেঙে যায়। লেখক দরজা খুলে দেখেন যে রাত্রি শেষ হয়ে আসছে প্রায়। পাখিরা কলরব করছে, বিভিন্ন পাখি আনাগোনা করতেছে। তো পাখিদের মধ্যে সবচেয়ে বুড়ে উঠে যে পাখিটি, সেটি হচ্ছে দোয়েল পাখি।
এখানে আমরা বিভিন্ন পাখির চিত্র দেখতে পাচ্ছি, বুলবুলি, সেমা, শালিক, টুনটুনি। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। কাদের গান আরম্ভ হয়? পাখিদের। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, সেমা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। পাখিদের প্রতিদিনের ডাক চোখে দেখতে না পেলেও দিন দিন খুবই পরিচিত হয়ে উঠল। এসব পাখিরা ভোরে গাছে বসে বিভিন্ন পাখিরা কলরব করতে থাকে এবং অত্যন্ত মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে। হলদে রঙের এক জোড়া বেনেবৌ পাখি একটু দেরি করে আসতো, আর একটু পরে আসতো কারা? হলদে রঙের বেনেবৌ পাখি। বেনেবৌ এক ধরনের পাখি, তাদের রঙ হচ্ছে হলদে রঙের। তারা একটু পরে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছ, ইউক্যালিপটাস এক ধরনের গাছ, সেই গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। মনে হতো যেন তাদের ডেইলি না আসলেই হয়। আমরা যেমন আমাদের প্রতিদিন যে কোনো একটা কাজের, নির্দিষ্ট কাজের জন্য প্রতিদিন আমাদের হাজিরা দিতে হয়, ঠিক সেভাবে মনে হয় যেন সেই হলদে পাখির জোড়া বেনেবৌ পাখি, তারাও যেন প্রতিদিন তাদের না আসলেই না হয়। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না, দেখে ব্যস্ত হয়ে উঠলাম। হঠাৎ করে যে কেন যে দুই একদিন যাবার আসতেছে না, কেউ ধরলে না তো? লেখকের অনুমান করতেছেন, তিনি ভাবতেছেন কেউ নাকি ধরে ফেললো, নতুবা তারা আসতো। এদেশে বেয়াদের অভাব নেই। বেয়াদ মানে হচ্ছে যারা পাখি শিকার করে, পাখি মেরে ফেলে, পাখি মেরে বিক্রি করে, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা বুঝে গেল। আবার দেখা গেল যে 3 দিন পরে সেই পাখিরা আবার যখন এসেছে, তখন লেখকের ভাবনা দূর হয়ে গেল। তিনি হয়তো ভাবলেন যে পাখিরা হয়তো কোনো কারণে অন্য কোথাও চলে গিয়েছিল, এখন তারা আবার এখানে এসেছে। তো আমরা পাঠ শেষে আমরা এখানে কয়েকটি নতুন শব্দগুলোর অর্থ আমরা জেনে নেই। হয়তো অনেকগুলো শব্দের অর্থ আমরা জানি, হয়তো অনেকগুলো শব্দের আমরা অর্থ জানি না। তো আমরা মোটামুটি শব্দের অর্থ নিয়ে আলোচনা করি। ভজন অর্থ কি? ভজন অর্থ হচ্ছে প্রার্থনামূলক গান, ভক্তিমূলক গান ভজন। দূর অর্থ হচ্ছে দরজা বা দুয়ার। কুঞ্জ অর্থ কি? কুঞ্জ অর্থ হচ্ছে লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান, যেখানে অনেক লতাপাতায় ঘেরা চতুর্দিকে, এরকম স্থানকে বলা হয় কুঞ্জ। বেরিবেরি অর্থ কি? বেরিবেরি হচ্ছে হাত পায়ের ভিটামিন বির অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ। বেরিবেরি হচ্ছে এক ধরনের রোগ যেটা ভিটামিন বির অভাবে হাত পা ফুলে যায়। আসামি অর্থ কি? আসামি অর্থ আমরা জানি যে অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি, যে কোনো একটা অপরাধ করেছে এবং তিনি হয়তো অপরাধের দায়ে অভিযুক্ত, তিনিকে বলা হয় আসামি। কিন্তু এখানে লেখক রোগাক্রান্তদের বোঝানোর জন্য আসামি শব্দটি ব্যবহার করেছেন। তাহলে এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে আসামি দ্বারা। পাণ্ডুর অর্থ কি? পাণ্ডুর অর্থ হচ্ছে ফ্যাকাশে, অর্থাৎ মুখটা ফ্যাকাশে ধরনের। তো পাণ্ডু অর্থ এখানে আমরা ফ্যাকাশে অর্থ জানলাম। যে মালি অর্থ কি? মালি অর্থ হচ্ছে
বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। অনেক লোককে বাগানের কাজে নিযুক্ত করা হয়, যারা বাগানের কাজ করে, সেটা পুরুষ মালি থাকে, মহিলা থাকে, মালি মালিনী। সেখানে আমি চিত্রটিতে আসলে মালিনী চিত্রায়িত করেছি। আর মালি শব্দ অর্থ হচ্ছে মানে আসলে পুরুষ লিঙ্গে। তো আমরা প্রথম শিক্ষণফল নিয়ে আলোচনা করলাম। আমাদের দ্বিতীয় শিক্ষণফল ছিল যে পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্যটা কি? পাঠের উদ্দেশ্য হচ্ছে গল্প পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হবে। লেখক চেষ্টা করেছেন যে শিক্ষার্থীরা যাতে প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়, প্রাণীদের যেন আমরা কষ্ট না দিয়ে থাকি, আমরা যেন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হই, প্রাণীদের আদর করি। বিভিন্ন পশু পাখি আছে যাদেরকে আমাদের আদর করা উচিত, তাদের লালন পালন করা উচিত। বিভিন্ন ধরনের পাখি, প্রকৃতির সৌন্দর্য, পাখিরা হচ্ছে আমাদের মনে আনন্দ দেয়। পাখিরা অনেক ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে, তাই পাখিরা আমাদের সবসময় উপকার করে থাকে। কোন সময় পাখিরা আমাদের কোনো ক্ষতি করে না। তাই আমরা আমাদের বিভিন্ন প্রাণীদের প্রতি আমরা সহানুভূতিশীল হব, প্রাণীদের প্রতি যত্নশীল হব, এটাই লেখক বোঝাতে চেয়েছেন। তো এই পাঠের লেখক যিনি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পাঠ পরিচিতিটা আমরা জেনে নিই। পাঠটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে দেওঘরের স্মৃতি একটি উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। সেখান থেকে তিনি সংক্ষিপ্ত আকারে গল্পটি লিখেছেন এবং গল্পটির নাম দিয়েছেন অতিথির স্মৃতি। এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষের যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। আমরা যেভাবে মানুষের সাথে মিশি, মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলি, ঠিক সেভাবে অন্যান্য প্রাণীদের সাথেও আমরা ইচ্ছা করলে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে পারি। কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। বিভিন্ন কারণে সেই যে বন্ধুত্ব, সেটা বাধাগ্রস্ত হতে পারে, সেটা বিঘ্ন করতে পারে। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপ প্রকাশ করা হয়েছে। এই যে সম্পর্ক, এই যে বিচিত্র রূপ, সেটা লেখক বর্ণনা করেছেন। আমরা পরপর শিক্ষণফলগুলো আলোচনা করলাম। এখন আমরা লেখক পরিচিতি, শিক্ষণফলে ছিল আমাদের লেখক পরিচিতি, আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি জন্ম গ্রহণ করেছেন 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। লেখক শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছেন কোথায়? কত সালে? 1876 সালে পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তিনি সময় বেশি অতিবাহিত করেছেন কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় তিনি ভাগলপুরে মাতুলালয়ে অর্থাৎ ভাগলপুর হচ্ছে একটি জায়গার নাম, সেখানে হচ্ছে লেখকের মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি। তিনি মামার বাড়িতেই বেশিরভাগ সময় তিনি কৈশোর এবং যৌবনকাল কেটেছে।
লেখকের শিক্ষা দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। তিনি দারিদ্রতার কারণে কলেজ শিক্ষা সমাপ্ত করতে পারেননি। সাহিত্য সাধনা জীবিকার সন্ধানে রেঙ্গুন অবস্থানকালে, সময়টা হচ্ছে 1903 থেকে 1916 সাল। এই সময় তিনি সাহিত্য সাধনা করেছেন রেঙ্গুনে, অর্থাৎ রেঙ্গুন হচ্ছে বার্মার একটি শহর রেঙ্গুন। সাহিত্যিক খ্যাতি, তিনি সাহিত্যিক খ্যাতি 1907 সালে ভারতী পত্রিকায়, ভারতী নামক পত্রিকায় তিনি বরদিদি উপন্যাস প্রকাশিত হয়েছে প্রথম, এবং সেখান থেকে তিনি সাহিত্যিক খ্যাতি লাভ করেছেন এবং সাহিত্যে খ্যাতি অর্জন শুরু করেছেন। উপন্যাস হচ্ছে বরদিদি, পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। এই উপন্যাসগুলো লেখক শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস। এক একটা উপন্যাস হচ্ছে বিখ্যাত। মৃত্যু, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায়, ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ শেষে আমরা কতটুকু অর্জন করতে পারলাম, আমরা তোমাদের কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমি পাঠটি আলোচনা করছি বা আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি। পথের দাবি কোন ধরনের লেখা? ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ? পথের দাবি হচ্ছে উপন্যাস। বেনে বউ পাখি দুটো রং কেমন? সবুজ, বেগুনি, কমলা, হলদে। বেনে বউ পাখি দুটো রং হচ্ছে হলদে। প্রাচীরের ধারে কোন গাছ রয়েছে? আম গাছ, ইউক্যালিপটাস, অশ্বত্থ গাছ, বকুল গাছ, ইউক্যালিপটাস। 4 নম্বর, বুড়ে উঠে কোন পাখি? টুনটুনি, বেনে বউ, ময়না, দোয়েল। বুড়ে উঠে দোয়েল। আমরা আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করছি। পাখিগুলো ভোরবেলা বসত পাশের বাড়ির আম গাছে, বকুল কুঞ্জে, অশ্বত্থ গাছের মাথায়। উত্তরটি হবে এখানে 3টি, পাশের বাড়ির আম গাছে, বকুল কুঞ্জে, অশ্বত্থ গাছের মাথায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি পাঠটি বুঝতে পেরেছ। তোমরা একটি বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটি ভালোটিকে পাঠটি পড়ে ভালো করে তোমরা বাড়ির কাজটি যত্ন সহকারে খাতায় লিখবে। বাড়ির কাজটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি সেটা বর্ণনা করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? তো এই 2টি বাড়ির কাজ তোমরা লিখে রাখবে। তো আজ এই পর্যন্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ক্লাসে।